গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। ব্লগটা স্টার্ট করলাম ট্যাক্সি থেকে। চকোকে স্কুলে নিয়ে যাচ্ছি আমি। কালকে চকোর বাবা ঘুমিয়েছে অনেকটা দেরি করে, 3:30 নাগাদ ঘুমিয়েছে, ল্যাপটপে কাজ করছি। তো স্কুলে যাওয়ার পথে আমি টোটো ধরবো বলে দাঁড়াচ্ছিলাম, মানে কি যাচ্ছিলাম, রাস্তা থেকে হাঁটছিলাম। তো দেখলাম পেছন থেকে ইনি আসছেন। ইনি আমাদের বাড়ির পাশেই থাকে, ঠিক আছে। তো আমি বললাম যে মুকুন্দপুর পর্যন্ত যাবে, বলছে হ্যাঁ যাবে। আগের বারও এনার ট্যাক্সি করে গেছিলাম। তো বাড়ির সামনে থেকে যখন পেয়ে গেলাম মুকুন্দপুরের গাড়ি, তো সেই জন্য উঠে গেলাম। চকোরও বেশিক্ষণ হাঁটতে হলো না। তারপর আমি চকোকে স্কুলে দিয়ে চলে এলাম। তো আসার সময় বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সাথে সাথেই টোটো পেয়ে গেছিলাম। চকো আমার সাথে যেদিন স্কুলে যায় না, সেদিন ওর মুডটা একটু অফ থাকে, কারণ ওর বাবার সাথে যখন যায় পুরো বাড়ির সামনে থেকে বাইকে করে উঠে তারপরে স্কুলে যায়। আর আমার সাথে গেলে তো কিছুটা হাঁটতে হয়, যদিও আজকে হাঁটতে হয়নি, কিন্তু তাও কিছুটা তো হাঁটতে হয়েছে, ওটার জন্য ওর মুড অফ হয়ে যায়। চকোকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। মানে এই যে জামাগুলো পরে গেলাম, এগুলো একটু মানে এই বাইরের দড়িতে দিয়ে রাখি, তাহলে গরম পড়ে গেছে তো। রান্না বান্না করতে হবে। দেখো গাছে এখন আস্তে আস্তে কত ফুল ফোটা শুরু হয়ে গেছে। আমি রান্না করতে করতে মানে সবে ভাতটা বসানো হয়েছে, তখন দেখলাম কি পুতুলের দিদা এসে আমাকে ডাকলো, বলছে বৌমা শোনো একটা কথা আছে। আমি বাইরে বেরোলাম, তো বলছে কি যে কালকে শিবরাত্রি ছিল, মানে কালকে না সরি, মানে শিবরাত্রির পরের দিনই হচ্ছে শিবরাত্রি। যেই মানে অনেকে আছে খিচুড়ি করে, অনেকে পোলাও টোলাও করে, তো সেরকমই মানে ওই পুতুলদের মামা বাড়ির ওখানে নাকি এরকম পোলাও আর আলুর দম করেছিল। তো বলছে তুমি কি খাবে? বলছে, আমি বলছি কি যে কেন খাবো না, প্রসাদ জিনিস কখনো না করতে নেই। প্রসাদ হচ্ছে সবসময় ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। মানে ভাগ্যে থাকলে পাবে, ভাগ্যে না থাকলে তুমি পাবে না, এটাই হচ্ছে। এবার আমি নিজে থেকে কখনো চাইবো না যে আমার ভাগ্যে প্রসাদটা না থাকুক, এটা কখনো নিজে থেকে কেউ চায় না। তো আমি বললাম যে হ্যাঁ কেন খাবো না, নিশ্চয়ই খাবো। তো বলছে, তারপরে ওর দিদা বললো তাহলে তোমার 2টো টিফিন বক্স দাও, আমি একটু তোমাকে তাহলে দিয়ে যাই। আমি 2টো টিফিন বক্স দিলাম। ওর দিদা দেখি আমাকে একটুখানি পোলাও আর কিছুটা আলুর দম দিয়েছে। বলছে বৌমা তাড়াতাড়ি খেয়ে নিও, কারণ আগের দিনের তো খারাপ হয়ে যেতে পারে, যদিও আমি গরম করেই দিয়েছি তোমাকে। তো আমি সেই জন্য মানে রান্না করতে যাওয়ার আগে শুধু ভাতটা বসিয়েছি আর ডিমটা সেদ্ধ বসিয়েছি। ফুটছে, ভাত প্রায় হয়ে এসেছে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আদাটাকে একটু গ্রেট করে একটুখানি জল দিয়ে রেখেছি, এর মধ্যে মশলা মিক্সড করবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আলু কেটে। এখানে প্রথমে আমি নিয়েছিলাম ডিমের ছোকলাগুলো ছাড়ানোর জন্য। তারপরে না আমি ছোকলাগুলো ছাড়াচ্ছি, দেখছি খাবলা খাবলা মতন উঠে যাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম যে এটা আমার দ্বারা হবে না। তারপর আমি আবার চকর দাদুকে দিয়ে বললাম যে বাবা তুমি ছাড়িয়ে দাও। চকর বাবা বেরিয়ে গেল কাজে। আজকের বাবা না খেয়ে যে গেল, খুব দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর খেতে পারলো না। আমি বললাম যে আমি ভাত মেখে আনছি, আমি খাইয়ে দিচ্ছি। বললো না আমার এখন একদম টাইম নেই। এবার খেতে খেতে স্বাভাবিক, হট করে খেয়েই বেরিয়ে গেলে একটা মানে পেট মানে কেমন একটা অস্থির অস্থির লাগে। খেয়ে কিছুক্ষণ একটু অন্তত 5 মিনিট বসে গেলেও ভালো হতো, কিন্তু আজকে একদম টাইম ছিল না হাতে, তো তাই জন্য আর খাইনি। রান্না কিন্তু আমার সব কমপ্লিট, ওর জন্য আরও তাড়াতাড়ি করে রান্না করি। স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো। আজকে তো বাবা পুজো দিয়ে যেতে পারেনি, আমারই পুজো দিতে হবে। আগে আদি ওকে পুজোটা দিয়ে নেবো, তারপরে ওই ঘরে পুজো দেবো। আদিয়োগীর গাছের একটুখানি ধুলো টুলো ঝেড়ে ঠাকুরটাকে পরিষ্কার করে আমি এলাম ফুল তুলতে। দেখো কত মানে এই সারা শীতকাল গাছে কোনো ফুল ফোটেনি, আবার নতুন করে গাছে ফুল ফুটছে, নতুন পাতা গজাচ্ছে, দেখতেও ভালো লাগে, পুজো দিতেও বেশ ভালো লাগে। গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি। আমি রেডি হয়ে গেছি চকোকে আনতে যাওয়ার জন্য। তো দেখলাম 20 মিনিট টাইম আছে, রেডি হওয়ার পরেও 20 মিনিট টাইম ছিল। তো ভাবলাম একটু কিছুটা রিলস বানিয়ে নিই, তো 2টো রিলস বানিয়ে নিয়েছি। আবার বাড়ি এসে তারপরে আবার বানাবো, কারণ ডেট যা দেওয়া ছিল আজকে অবধি দেওয়া ছিল, কাল থেকে আবার নতুন বানাতে হতো। তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই। আজকে 2টো বানিয়ে নিয়েছি, আর যে কটা বাকি আছে সে কটা বাড়ি এসে বানাবো, নাহলে রাত্রিবেলা বানাবো। যাই হোক, চলো এখন আনতে যাওয়া যাক। এখন আর 5 মিনিট বাকি, 1টা বাজতে আমি বেরিয়ে পড়ি।
যেমন কথা তেমন কাজ, আমি বেরিয়ে গেলাম চকোকে আনতে। আর আজকেও না টোটোর জন্য খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ব্যাস 1 মিনিট দাঁড়িয়ে টোটো পেয়ে গেছি। চকোর ছুটি হয়ে গেছে, দেখি চকো হাসো। আজকে দোকান থেকে কিছু চাইছে না, কারণ গ্লুকন ডি এনেছি তাই জন্য। গ্লুকন ডি হলে আর কিছু চাই না। দেখি এবার কতক্ষণ দাঁড়াতে হয়, মাঝে মাঝে তো দাঁড়াতে হয়, মাঝে মাঝে 1 মিনিটের মধ্যে পেয়ে যাই। আমার গ্লুকন ডি লাগবে না। এখন বাজে হচ্ছে 3:10 আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার হচ্ছে শোবো। চকো আজকে চকোরও খাওয়া গেছে। আজকে তো আমাদের কি রান্না হয়েছিল আজকে? আজকে কি রান্না হয়েছিল চকো? এক ভাত। এখন হচ্ছে একটু শোবো। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিয়েছি। আদিওকে এখানে ধূপ জ্বেলে দিয়েছি, ওই ঘরেও সন্ধে দিয়ে দিয়েছি। তুলসী তলার প্রদীপটা হয়ে গেছে। একটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর আজকে চকর বাবা খেয়ে যায়নি, আসলেই সাথে সাথে ওকে খেতে দিতে হবে। বুঝতে পারছো চকর মুখটা কেন এরকম? চকো এখন কি পড়বে? এই যে মেহেন্দি পড়বে, তাই জন্য চকর মুখ এরকম। চকর বাবা এখনো আসেনি। বলে না যে যেদিন যার দিনটা খারাপ থাকে তো খারাপই থাকে। তোলো, যেদিন যার দিনটা খারাপ থাকে তো খারাপই থাকে। ও আজকে বাড়ি থেকে খেয়ে যেতে পারিনি, রাস্তাও সেরকম কিছু, ওখানে যেতে হচ্ছে একবার, তো সেই কারণে কাজও খেতেও পারিনি ঠিক মতো। 8টা বাজে, এখন 8টা বেজে গেছে। আমি হচ্ছে কিছুক্ষণ একটু পড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে কি চকো দাদুকে একটু টিফিন করে দিলাম, এই করছিলাম সন্ধ্যা থেকে। চলো তাহলে ভিডিওটাও কিছুটা এডিট করে নিয়েছি, আর জাস্ট এই ক্লিপটুকু এডিট করলে হয়ে যাবে। এই ক্লিপটা শুধু এডিট করার পরে ইয়ে করে দেবো, এক্সপোর্ট করে দেবো, তারপরে আপলোডে বসিয়ে দেবো। চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।